হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বনগ্রাম কামারহাটি ফুল ফ্যামিলি চলে আসছি প্রসাদ পাওয়ার জন্য। গিরিধারী আশ্রমে আমার এক ছোট দিদিমা থাকে, আমার মায়ের ছোট মাসি। তিনি রাধা গোবিন্দর সেবা দেওয়ার সুযোগ পেয়েছে, ভগবান ওনাকে কৃপা করেছেন, তাই উনি ভগবানের সেবা দেন। প্রথমে আমরা চিনতে পারছিলাম না, মাকে ফোন করলাম, মা আবার রাস্তার দিকে গেটের সামনে আগিয়ে গেল। তারপর মাকে দেখেই আমরা আসলাম। আর বিশেষ করে প্রথমবার গেছি ওখানে, তো ঢুকতে একটু লজ্জায় লাগছিল। আশ্রমে ঢুকে চারিদিকে পরিবেশটা দেখে নিলাম, বেশ ভালো সুন্দর, একদম পুরো বাড়ির মতো। একটা ভক্ত ছিল না, সবাই বৃষ্টি হয়েছিল, বৃষ্টির আগেই প্রসাদ পেয়ে বাড়ি চলে গেছে। তো কয়েকজন হাতে গোনা ভক্ত ছিল, আর আমরাই গেছি। মন্দিরে ঢুকে ভগবানকে প্রণাম করতে না করতেই প্রসাদ পাওয়ার জন্য আমাদের ডাকাডাকি শুরু করেছে। গিয়ে যে 2 মিনিট বসবো, সবার সঙ্গে পরিচয় করব কিংবা আলাপ আলোচনা করব, সেটার কোনো সুযোগই হয়নি। ঠাকুরকে প্রণাম করতে না করতেই প্রসাদ পাওয়ার জন্য আমাদের ডাক। এবার বলছি আমি প্রসাদে কি কি পেলাম। পোলাও ছিল, সাদা ভাত ছিল, লেবু ছিল, ডাল দিয়েছিল, লাল শাক ভাজা ছিল, পনিরের তরকারি ছিল, আর একটা নিরামিষ তরকারি ছিল। আর চিপসটা দিতে ভুলে গেছিলো, তাই চিপসটা পরে দিয়েছিল। আর বাদবাকি লাস্টে যেটা থাকে, মন্দিরের ব্যাপার যেহেতু, সেহেতু পায়েস তো অবশ্যই থাকবে। পায়েস, চাটনি আর পাঁপড়। প্রসাদ যা খেলাম তা মনে হচ্ছিল অমৃত। আমি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি। আমার মতন কে কে প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেখানে যাই না কেন, সেখানকার স্মৃতি এবং সেলফি, এই দুটো আমার থাকবেই। আমি সেলফি তুলতে ভীষণ ভালোবাসি, তাই এখানে যত লোক ছিল সবার সঙ্গে আমি পরিচয় করিয়েছি আর সেলফি তুলেছি, যাতে ওটা স্মৃতি হিসেবে থাকতে পারে। সেলফি তোলা শেষ করে আমরা বাড়ির জন্য চলে আসছিলাম। মা গেটের সামনে এসে দাঁড়িয়েই ছিল আর একটু একটু করে আগাচ্ছিল। মা আসার সময় বাড়িতে ওরকম করে, এটা যে আশ্রম তবুও সেই একই কাজ করছে। মা তো মাই হয়।